আমাদের গোড়ামহল 234 নম্বরের বুথের বুথ সভাপতিকে তৃণমূলের দুষ্কৃতীরা গত 1 মে 2023 সালে তুলে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা খুন করে এবং এর যে ঘটনার সঙ্গে যারা মূল অভিযুক্ত ছিল, পুলিশ তাদেরকে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে অল্প কয়েকজনের নামে মাত্র চার্জশিট জমা দিয়ে এদেরকে সবাইকে বাদ দিয়ে দিয়েছিল, আড়াল করা হয়েছিল। মনোরঞ্জন হাজরা, সুজিত কর, অমিতাভ ভঞ্জ সহ আরও সুশান্ত মাল সহ বেশ কয়েকজন যারা মূল ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও বাদ দিয়ে দিয়েছিল। ঘটনাক্রমে আরও বলি যে এই আমাদের বিজয়বাবু যে খুন হওয়ার কয়েকদিন আগে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী মহাশয়ের যে উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য এখানে প্রেস করেছিলেন এবং ওনাদের প্ররোচনা এবং উস্কানিতে যে এই ঘটনা ঘটেছে, আমরা আশাবাদী শাহজাহান আলীও জেলের ভাত নাড়বে এবং এনআইএ তদন্তের আওতায় আসবে, এটুকু আমরাও আশাবাদী আছি। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি যে বামপন্থী জমানার শেষ এবং আজকে 2024 সাল পর্যন্ত তখনও আমাদের তখন বামপন্থী দলে 3 জন খুন হয়েছিল, কমল মণ্ডল, গুরুপদ মণ্ডল এবং ভোলানাথ খুটিয়া। এবং আমাদের 2018 সালে আমাদের বিজেপির শঙ্কর মণ্ডল, 2020 সালে আমাদের দীপক মণ্ডল এবং এই 2023 সালে এসে আমাদের বিজয় কৃষ্ণ ভৌমিককে আমরা এই তৃণমূলের দুষ্কৃতীরা এরাই মূলত ঘটনার সঙ্গে যুক্ত। এরা পরপর বা খুন বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করত, কারণ এরা কোনোদিন পুলিশের সহযোগিতায় এরা কোনোদিন শাস্তি পায়নি। তার জন্য এরা দীর্ঘদিন ধরে বেড়েই উঠছিল। এদের মূল যিনি মাথা, যিনি সন্ত্রাসের বাচ্চার মূল কাণ্ডারি অমিতাভ ভঞ্জ। এবং আমি এটুকু হলফ করে নিয়ে বলতে পারি যে আমাদের সবং এলাকায়, যেটা মিঠাপুকুর এলাকায় একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সঙ্গেও আমাদের বাচ্চার এই সমস্ত দুষ্কৃতীদের বেশ কয়েকজন জড়িত ছিল। তাদেরকে মূল শেল্টার দিত অমিতাভ ভঞ্জ। আজকে এই ঘটনা এনআইএ তদন্তে হওয়ার পর আমরা একদম নির্দিষ্টভাবে দাবি করতে পারি বা আমরা আশাবাদী যে এই যারা দোষীরা দীর্ঘদিন ধরে খুন এবং সন্ত্রাসের রাজত্ব বাচ্চা এলাকায় কায়েম করেছিল, এই দোষীরা যদি শাস্তি পায় তবে আমরা জানবো যে বাচ্চায় আমাদের যে ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা, এবং এই দোষীরা শাস্তি পেলে আশা রাখছি আমরা শাস্তি পাবেও এবং বাচ্চায় শান্তি প্রতিষ্ঠা হবে। এইটুকু কথা বলতে পারি। আমার নাম উত্তম সিং, আমি ভারতীয় জনতা পার্টির মহিলা মণ্ডলের সভাপতি এবং এই জেলা পরিষদ এলাকার বিজেপির জেলা পরিষদের মেম্বার। এনআইএ তো ভারতের একটা সংস্থা আছে। আমি যদি কোনোভাবে যুক্ত থাকি তবে নিশ্চয়ই আমি তার মানে আওতায় পড়ব। আমাদের কর্মীদেরকে ওখানে হাত পা ভেঙেছিল। উত্তম সিং যেভাবে দাদাগিরি করছে, যে একজন মার্ডার আসামি যেভাবে এলাকায় তাণ্ডব করে ঘুরে বেড়াচ্ছে। দিলীপ ঘোষ অনেকবার অনেক কথা বলেছে, শুভেন্দু অধিকারী অনেক কথা বলেছে। যত মার্ডার হয়েছে, যত পশ্চিমবাংলায় যত লোক মানে মারা গেছে, মার্ডার হয়েছে, তার জন্য দায়ী দেবে শুভেন্দু আর অধিকারী আর দিলীপ ঘোষ হবে না। বক্তব্য রাখা আর ওই মার্ডার করা, এর তো অনেক তফাৎ। তবে রাজনীতির বক্তব্য অনেক কিছু থাকে। তো আমি যদি বিজয় ভূঁইয়ার যদি মৃত্যুর জন্য আমি এতটুকুও দায়ী থাকি, নিশ্চয়ই এনআইএ তদন্ত করবে। এনআইএ যদি আমাকে তদন্ত করে যদি আমার নাম বেরিয়ে নিয়ে আসে, আমাকে মাথায় পেতে নিতে হবে, কিছু করার নেই। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমরা এইসব নোংরা কাজ করিনি। যারা করেছে তারা নোংরামু করেছে, যারা নোংরামু করেছে তারা অবশ্যই সাজা পাবে। কিন্তু আমরা এই নোংরামুতে তৃণমূল কংগ্রেস আমরা যুক্ত নই। কেউ তাদের ব্যক্তিগত লড়াই, ব্যক্তিগত গণ্ডগোলের জন্য তারা করেছে। যারাই করেছে তারা কৈফিয়ত দিবে। তাদের বিরুদ্ধে অবশ্যই এনআইএ তদন্ত হবে, সিবিআই তদন্ত হবে, যাই তদন্ত হবে তদন্ত হোক। আমার কোনো অসুবিধে নেই, আমার কোনো এইসব ভয়ের জায়গা নেই। আমি কোনো এইভাবে নোংরা কাজ, এই 35 বছরের রাজনীতি করলাম, এই নোংরা কাজ আর এই নোংরা ভাবনা আমি কোনো দিনে ভাবিনি। আমি শুধু উন্নয়ন করেছি। বিজেপির গায়ে এটা মাথায় লেগেছে যে শাহজাহান আলীকে ভোটে কোনোরকমভাবে যদি আমরা এনআইএর ভয়টয় দেখে যদি কোনোভাবে যদি এখান থেকে সরানো যায়, তবে আমরা ছাপ্পা রিগিং করব, এলাকায় আমরা ভোট করব। এটাই হচ্ছে ওদের বড় ভয়। আমার উন্নয়নের ভয় ওদেরকে লেগে গেছে। তবে মানুষ পাশে আছে কিনা সেটা আবার নিশ্চয়ই আমরা প্রমাণ করি।